বন্ধুগণ, হুগলি লোকসভা কেন্দ্র এটি কিন্তু হাই ভোল্টেজ এই লোকসভা কেন্দ্রটি হবে। পুনরায় 2019 সালে যেমনটি হয়েছিল, লকেট চ্যাটার্জি এখান থেকে জিতেছিলেন, ডক্টর রত্না দে নাগ তাকে হারিয়ে দিয়েছিলেন লকেট চ্যাটার্জি 2019 সালে লোকসভা ইলেকশনে। 2021 সালে যে বিধানসভাটি হয়েছিল, 2021 সালের বিধানসভার ফলাফল যদি আমরা একটু দেখি, যেমন সাতটি যে হুগলি লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা 2021 সালে যদি ফলাফল দেখি, তাহলে কিন্তু বিধানসভার মধ্যে সাতটিতে টিএমসির জয় জয়াকার। সেক্ষেত্রে বলার অপেক্ষা রাখে না, এমন ধরে নেওয়া যেতে পারে যে হুগলি লোকসভা কেন্দ্র লকেট চ্যাটার্জি হারতে পারে, অনেকটা সম্ভাবনা বেশি। তবে কিন্তু এখানে সিপিএম প্রার্থী তো থাকবেই, সেই সঙ্গে যদি আইএসএফ প্রার্থী থাকে তাহলে কিন্তু সমস্যা দেখা যেতে পারে টিএমসির ক্ষেত্রে। সম্ভাবনা আছে তাপস ব্যানার্জি, তিনি কিন্তু বলেছিলেন লোকসভায় কি এতটা আত্মবিশ্বাসী আপনার? হ্যাঁ, আমরা মানে একেবারেই আত্মবিশ্বাসী। কতগুলো আসনে প্রার্থী দেবেন? আমরা মিনিমাম 23 থেকে 24টা একক শক্তিতে, পঞ্চায়েত ভোটে একক শক্তিতে 23 থেকে 24টা আমরা প্রার্থী দেওয়ার জন্য প্রস্তুত। হুগলি লোকসভা আসনে আইএসএফ সম্ভাব্য প্রার্থী, অতএব হয়তো প্রার্থী দিতে পারেন, হারার সম্ভাবনা অনেকটা বেশি, এখানে জেতার সম্ভাবনা খুবই কম আইএসএফ প্রার্থী। কেননা হুগলি লোকসভা ক্ষেত্রে যদি আমরা ধরি যে 7টি বিধানসভা আছে, যেমন সিঙ্গুর, যে সিঙ্গুর আন্দোলন করে তথা মমতা ব্যানার্জি তিনি 2009 সাল থেকে যে আন্দোলনটি গড়ে উঠেছিলেন, 2009 সালে সে লোকসভায় ভোট এফেক্ট পড়েছিল এবং 2009 সাল থেকে টিএমসি সেখানে জিতে আসছে লোকসভা সিট। 2009 সালে জিতেছে, 14 সালেও জিতেছে, 19 সালে এখানে ধরাশায়ী হয়েছে টিএমসি। এখানে ব্যাক টু ব্যাক দুবার লোকসভায় টিএমসি জিতেছিল। তারপর 2019 সালে তিনি হেরে গেছেন ডক্টর রত্না দে লকেট চ্যাটার্জির কাছে। তবে তিনি আবার কামব্যাক করতে পারেন ডক্টর রত্না দে, তিনি কিন্তু লকেট চ্যাটার্জিকে হারাবার সম্ভাবনা অনেকটা বেশি। এবার তিনি সম্পূর্ণভাবে ফাইট করবেন, তার কারণ হচ্ছে যে 7টি বিধানসভা কেন্দ্র যেমন সিঙ্গুর, চন্দননগর, চুচুড়া, এই সমস্ত এলাকা কিন্তু টিএমসি দখলে আছে বর্তমান সময়ে। এছাড়া বোলাগড়, পান্ডুয়া আর সপ্তাগ্রাম, ধনিয়াখালী, 7টি বিধানসভা কেন্দ্র কিন্তু টিএমসির ঝুলিতে আছে। 21 সালের বিধানসভা নিরিখে 7টিতে টিএমসির জয় জয়াকার। সেক্ষেত্রে এটি বলার অপেক্ষা রাখে না যে 2024 সালে বিধানসভা ক্ষেত্রে এখানে বিজেপি প্রার্থী অতএব লকেট চ্যাটার্জি তিনি পুরোপুরিভাবে ধরাশায়ী হবে রত্নাদের কাছে। তবে এই যে হুগলি লোকসভা কেন্দ্র, এটি হাই ভোল্টেজ লড়াই থাকবে, তার কারণ হচ্ছে আইএসএফ যেভাবে টিএমসির খেলাফ, অতএব রাজ্য শাসক দলের বিরুদ্ধে যেভাবে গর্জে উঠেছে, সেক্ষেত্রে এটি বলার অপেক্ষা রাখে না যে 2% বা 5% এমন কিছু নয়। এখানে কিন্তু মুসলিম শতাংশ ভোট অনেক, যেমন ধনিয়াখালী, এখানে প্রচুর পরিমাণ মুসলিম আছে। এছাড়া পান্ডুয়া, চুচুড়া, চন্দননগর, এইসব এলাকায় কিন্তু মুসলমানদের অনেক প্রভাব আছে। তবে এটি বলার অপেক্ষা রাখে যে এই যে মুসলিম ভোটার আমরা যদি ধরি, তাহলে কিন্তু এখানে আইএসএফ যদি প্রার্থী দিয়ে থাকে, সম্ভাব্য অনেক ভোট এখানে কাটতে পারে। সেক্ষেত্রে টিএমসির যে ধরাশায়ী হবে এমন সম্ভাব্য খুবই কম। তারপরেও কিন্তু যদি আইএসএফ এখানে যদি প্রার্থী দিয়ে থাকে, তাহলে এখানে লকেট চ্যাটার্জি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা একটু হলেও থাকবে, তার কারণ তিনি বিগত 2019 সালে লোকসভা জিতেছিলেন। সেক্ষেত্রে সম্ভাব্য আছে তাঁরও জেতার। তবে রত্না দে কিন্তু পুরোপুরিভাবে কনফিডেন্স এবং পুরোপুরিভাবে কামব্যাক তিনি করবেন বলে আশাবাদী, এমন সূত্রের খবর। এবং সবথেকে বড় যে কথাটি হচ্ছে, রাজ্য সরকার এখন লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেননি। সেক্ষেত্রে রত্না দেকে আমরা স্রেফ অনুমান করে নিলাম এবং সম্ভাব্য প্রার্থী বলে ধরে নিলাম। তবে সম্ভাব্য বেশি হুগলি লোকসভা কেন্দ্রে রত্না দে দাঁড়াতে পারেন এবং লকেট চ্যাটার্জির সঙ্গে হাই ভোল্টেজ ফাইটিং হবে বলে সম্ভাব্য অনেকটা বেশি। এখানে কিন্তু সিপিএম যথেষ্ট পরিমাণ ভোট কাটবে। সিপিএম কিন্তু 2014 সালে হেভি ভোট পেয়েছিল, দ্বিতীয় স্থানে ছিল, 2019 সালে গিয়ে তৃতীয় স্থান হয়ে গেছে এবং 2004 সালে জিতেছিলেন, 9 সালে হেরে গিয়েছিলেন। তবে পুরো দেশ জুড়ে একটি পোলারাইজেশন চলছে। তারপরেও কিন্তু চুচুড়া, এখানে প্রচুর পরিমাণ ভোট টিএমসি ঝুলিতে গেছে এবং বোলাগড়, এছাড়া চন্দননগর, সিঙ্গুর, পান্ডুয়া,
সপ্তাগ্রাম এবং ধনিয়াখালী এই সমস্ত এলাকা পুরোপুরিভাবে টিএমসির দখলে বর্তমান সময়ে। তবে এটি বলার অপেক্ষা রাখে না যে এখানে টিএমসি সম্ভাব্য অনেকটা বেশি জেতার। এবং আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে দেওয়া। কে জিততে পারে হুগলি লোকসভা কেন্দ্রে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে ডায়মন্ড হাবড়ার ফলাফল নিয়ে আগামী ভিডিওতে।